তো দাদা ভাই আমাদের এক্সেল 100 গাড়িটা সম্পূর্ণভাবে ফিটিং করেছি, এবার আমরা স্টার্ট করব। বাস স্টার্ট হয়ে গেছে, আমাদের মানসা লাইটটা বন্ধ হয়ে গেছে, মানে কোনো অসুবিধা নেই, সব কিছু ওকে হয়ে গেছে। বাইক হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক হসপিটাল ইউটিউব চ্যানেল। তো দাদা ভাই এটা এক্সেল 100 হেভি ডিউটি BS6 মডেল। তো এটা সমস্যা হচ্ছে, গাড়িটা কিছুদিন চলছে, তারপরে বন্ধ হয়েছে, প্রায় 6-7 কিলোমিটার যাচ্ছে, তারপরে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি সমস্যাটা দেখাচ্ছি, দেখো আমি গাড়ি স্টার্ট করছি। আমাদের যেটা ইঞ্জিন যে টামেজ সেন্সার ছিল, এই সেন্সারটা আমাদের খোলা ছিল, মানে খুলে দিয়েছিল দাদা বলছে, আমি খুলে দিয়েছিলাম। তো আমি সমস্যা তো গাড়ি দেখাচ্ছি, দেখো আমাদের যে ফাঁসের লাইটটা আছে, আমাদের লাইটটা কিন্তু জ্বলে থাকছে। আমি সেন্সারগুলো আপডেট করলাম ডিভাইস দিয়ে, কিন্তু কোনো কাজ হলো না। গাড়ি আমাদের একবারে স্টার্ট হয়ে গেছে, আমাদের লাইটটা কিন্তু নিভে যাওয়ার কথা, কিন্তু লাইটটা আমাদের নিভে নেই। তো আমাদের আমরা সেন্সার যখন কানেক্ট করলাম, দেখলাম তো আমাদেরকে একটা কোড দেখাচ্ছে, যেটা আমাদের ইঞ্জিন টেম্পারেচার সেন্সার, যেটা ওই কোডটাই দেখাচ্ছে, বাকি অন্য কোনো কিন্তু কোড দেখাচ্ছে। কিন্তু তো আমি দেখো মানে যে ব্যাটারি থাকে, যে বক্সটা খুলেছি, তো খুলে আমরা দেখি ইন্দুরা তার কাট দিয়েছে। এটা আমরা সম্পূর্ণ ব্ল্যাক ট্যাপ করবো। এবং আমাদের যে সাইডে ইস্যুটি আছে, ইস্যুর সাইডে আমি দেখো ইস্যুটি দেখো আমাদের সিধা নয়, দেখো লক্ষ্য করে দেখো সাইডে হেলে আছে, এটা কিন্তু সবসময় স্টার্ট থাকবে, প্রবলেম করবে এবং গাড়িটা কিছু যাবে আর বন্ধ হয়ে যাবে। তো আমরা সবার প্রথম ইস্যুটা একবার খুলে ওয়ারিংটা ফ্রেশ করবো, তারপরে আমাদের যে ইস্যুটা আছে এটা আমরা এভাবে স্টার্ট করবো। এটা হয়তো কোনো ওয়ারিংটাকে কমপ্লিট করি, তারপর আমরা এটাকে ভালোভাবে সেটিং করবো। এটা আস্তে আস্তে খুলবো। ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সারটা আছে, এটারও আমরা রিডিং দেখবো। আমরা মাল্টিমিটার দিয়ে ওমস চেক করব, এবং অক্সিজেন সেন্সারটা আমরা ওমস চেক করব। এবং ব্যাটারি থেকে যে আমাদের কানেকশানটা আসছে, যে কন্ট্রোল ইউনিট আছে, যে ব্যাটারি যে কানেকশানটা আছে, এটা আমাদের এখানে মূর্চা লাগিয়ে আছে, এগুলো আমরা পরিষ্কার করব। ইঞ্জিন টেম্পারেচার সেন্সারটার আমরা ওমস চেক করব। ওমস আমাদের কত থাকলে ঠিক থাকবে সেন্সারটা, বা কত থাকলে খারাপ থাকবে। তো আমাদের কোম্পানির মধ্যে যেটা পিডিএফ আছে, পিডিএফে বলছে 3.0 থেকে 14 পর্যন্ত আমাদের ওম শো করবে। যদি ইয়ার উপরে যায় বা নিচে থাকে, তাহলে কিন্তু আমাদের সেন্সার খারাপ আছে। তো আমি দেখো মাল্টিমিটার, তো দাদা ভাই আমি থার্মো সেন্সারটা মাল্টিমিটার দিয়ে টেস্ট করছি বা চেক করছি। মাল্টিমিটার 20 কেতে রাখিছি, এবং আমাদের দেখছি রিডিং কত আসছে। এখানে তোমার 3 থেকে 14 পয়েন্ট তক আমাদের শো করবে, তাহলে আমাদের কিন্তু সেন্সার ঠিক আছে। এবং ইয়ার থেকে যদি নিচে আসে, তাহলেও সেন্সার খারাপ, ইয়ার থেকে উপরে গেলেও সেন্সার খারাপ। তো 0.54, 55, 53 এরকম আসছে, মানে আমাদের সেন্সার ওকে আছে। অক্সিজেন সেন্সারটা চেক করব, আমি সেন্সারটাও খুলেছি। তো এটা আমাদের চেক করতে গেলে আমাদেরকে 200 কেতে রাখবো, এই 200 কেতে রাখবো। এরপর আমরা চেক করবো মাল্টিমিটার দিয়ে আমাদের যে আমাদের সেন্সারটা এখন গরম আছে, তাই আমাদের রিডিংটা এটা আসছে। তো এখন সেন্সার গরম আছে, আমি হিটার দিয়ে গরম করলাম, এই জন্য রিডিং আসছে। তো আমাদের এটা রিডিং আসবে 8.14 থেকে শুরু। ওয়ার নিচে যদি আসে, তাহলে আমাদের অক্সিজেন সেন্সার খারাপ আছে। তো আমাদের এখন গরম আছে, তো আমাদের 175.127 এবং 125 আমাদের সেন্সারটা, এটাও আমাদের সেন্সারটা ওকে আছে। তো দাদা ভাই আমরা দেখো সেন্সার চেক করলাম, আমাদের যে অক্সিজেন সেন্সারটা আছে, আমার যে রিডিং আমাদের ঠিকঠাক ইস্যুকে ঠিকঠাক দিতে পারছি কি পাচ্ছেন, তার জন্য আমরা কন্টিনিউভাবে আমরা তারটা চেক করবো। তো দেখো এই জায়গাটায় সামনে অরেঞ্জ প্লাস হালকা ব্লু আছে, 3 নম্বরে অরেঞ্জ প্লাস ব্লু আছে। তো আমরা এটা কন্টিনিউ চেক করবো। এটা 1 2 3 4 নম্বর আছে, তাহলে এটা এই সাইড থেকে 1 2 3 4, এটা 4 নম্বর। আমরা তাহলে এবার মাল্টিমিটারকে আমরা পিপ মুডে করব, এইভাবে রাখবো। এরপর আমরা কন্টিনিউ চেক করব যে তার কোথাও ফল্ট আছে কি, তারটা ঠিক আছে। তো আমি সবার প্রথম এখানে একটা জ্যাক দিব, এবং এখানে আমরা একটা চেক করব 4 নম্বরে। তো দাদা ভাই দেখো আমাদের এখানে মিটারের সিগন্যাল আসছে, মানে আমাদের তারটা ঠিক আছে। এটা আমাদের ব্ল্যাকের উপর চকলেট কালার আছে, এবং এইখানে দেখো এই যে ব্ল্যাকের উপর চকলেট কালার আছে, এটা আমরা এটার কন্টিনিউ চেক করব তারটা ঠিক আছে কি ফল্ট আছে। 6 নম্বরে দেখো আমাদের কিন্তু এটা তারটা আমাদের ঠিক আছে, তার কোনো ফল্ট নেই। ও যে ইঞ্জিন টেম্পারেচার সেন্সারটা আছে, ওটা তার কোথাও কাটাকাটি আছে বা ঠিকঠাক কাজ করতে পারছে কিনা, ওইটা আমি চেক করব। তো যে ইঞ্জিন টেম্পারেচার সেন্সারটা যেটা আমরা চেক করব, তো দেখো এটা আমরা কন্টিনিউ চেক করব। সবার প্রথম আমরা এই জায়গাতে একটা কানেক্ট করব। তো দেখো এটা আমাদের 3 নম্বর দেখো আছে, এদিক থেকে দেখো 3 নম্বর আছে, এরকম ধরো। তো দাদা ভাই আমাদের এই তারটাও ঠিক আছে, কেন সেখানে সিগন্যাল আসছে। আচ্ছা, তারপরে একটা আছে ব্ল্যাকের উপর চকলেট, এই তারটা আছে ব্ল্যাকের উপর চকলেট, দেখো এখানে ওই তারটা আছে। এবার এই তারটা চেক করবো কত নম্বর আছে, 1 2 3 4 5 6 7 নম্বর, 2 3 4 5 6 7 নম্বরে। তো দাদা ভাই এটা আমাদের ঠিক আছে, মানে সেন্সারের যে আমাদের কানেকশানগুলো, কানেকশান কোথাও তার কাটাকাটি নাই, কানেকশান তার আমাদের ঠিক আছে।
এবার আমরা সেন্সার সম্পূর্ণ লাগাবো, তারপরে আমরা চেক করবো। আমাদের সব সম্পূর্ণ সেন্সারগুলো ফিটিং করার পর আমাদের যে চারকোল যে কেমিস্টারটা আছে এটা আমরা একবার পরিষ্কার করবো হাওয়া দিয়ে। ঠিকঠাক তেল মানে দিতে পারে না, হাওয়া না যাওয়ার জন্য অনেক সময় প্রবলেম করে। তো আমরা এই চারকোল কেমিস্টার যেটা আছে এটা আমরা খুলবো, এটা সম্পূর্ণভাবে আমরা হাওয়া দেবো এবং এই পাইপগুলো সম্পূর্ণভাবে ক্লিন করবো। অনেক সময় পাইপ জাম থাকলে এই সমস্যাগুলো হয়, তো আমরা এটা সম্পূর্ণ। তো আমাদের ব্যাটারি ইস্যু সব কিছু লাগা হয়ে গেছে, আমরা এবারে ব্লুটুথ ডিভাইস দিয়ে আপডেট করব। তো দাদা ভাই আমাদের দেখো আপডেট করা কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখো যে লাইটটা ছিল, লাইটটা আমাদের বন্ধ হয়ে গেছে। এবার আমরা স্টার্ট করব। সব চাবিটা অফ করছি, তারপরে অন করছি, দেখো লাইট এসে স্টার্ট করব, লাইটটা বন্ধ হয়ে যাবে। দেখো লাইট আমাদের বন্ধ হয়ে গেছে, মনে হয় যে সমস্যা ছিল সমস্যাটা দূর হয়ে গেছে। এবার আমরা সবার শেষে আমাদের যে ফুয়েল পাম্পের যে ফিল্টারটা আছে ফিল্টারটা আমরা চেক করে দেখব। ওটা তো অনেক সময় কি অনেক সময় মহিলা চলে এলে তেলের জন্য ডিস্টার্ব করে এবং সাপ্লাই ঠিকঠাক দিতে পারার জন্য এই সমস্যাটা দেখা দেয়। তো আমি সবার প্রথমে সব কিছু ফিটিং করে দিচ্ছি, তারপর আমাদের ফুয়েল ফিল্টারটা আছে ওটা আমরা পরিষ্কার করে দেবো, তারপর সম্পূর্ণ ফিটিং করে দেবো, তারপর গাড়ি করে আমরা চালান দেখে নেবো। তো দাদা ভাই দেখো আমি যে ফুয়েল পাম্পের যে আমাদের ফিল্টারটা আছে, আমরা ফিল্টারটা সম্পূর্ণভাবে দেখো বাইর করছি। ফিল্টার অবস্থা দেখো পুরো জাম হয়ে আছে, এই জন্য সমস্যা দিয়ে মানে দেখা দিচ্ছিল। তো আমি ফিল্টারটা সম্পূর্ণভাবে ক্লিন করবো, তারপর ফিটিং করবো। তো দাদা ভাই আমাদের এক্সেল 100 গাড়িটা সম্পূর্ণভাবে ফিটিং করেছি, এবার আমরা স্টার্ট করব। বাস স্টার্ট হয়ে গেছে, আমাদের মানুষ লাইটটা বন্ধ হয়ে গেছে, মানে কোনো অসুবিধা নেই, সব কিছু ওকে হয়ে গেছে। তো ধন্যবাদ দাদা ভাই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ দাদা ভাই।